ক্লায়েন্টের তিনটা পর্যায় আমরা জানি, ক্লায়েন্ট হোক কাস্টমার হোক, সবসময় কি তিনটা ক্যাটাগরির মধ্যে ক্লায়েন্ট পড়ে। একটা হচ্ছে আমাদের কুল, একটা হচ্ছে আমাদের ওয়ার্ম, আর একটা হচ্ছে আমাদের hot। যখন আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালায় যখন একটা ক্লায়েন্ট আনবো, তখন সবসময় এটা কি হবে, আমাদের এই ওয়ার্ম ক্লায়েন্ট। ঠিক আছে, তারা পার্টিকুলার জানে আপনি এই সার্ভিসটা দিবেন। ঠিক আছে, আর তারা এই সার্ভিসটা নিয়েই আপনার সাথে গবেষণা করতে আসছে বা কথা বলতে আসছে। কথা বলার পরে তারপরে হইতেছে আপনারা তাহলে যদি বুঝাইতে পারেন ঠিক করে, সে হইতেছে একটা ওয়ার্ম ক্লায়েন্ট, আগে থেকে আছে। ঠিক আছে, সে জানে। কুল ক্লায়েন্ট, ওরা জানেই না, ওদের বিজনেসের মধ্যে কি প্রবলেম আছে, ওরা জানেই না ওদের এই সার্ভিসটা লাগবে, ওরা জানেই না ওদের হচ্ছে কিভাবে সেল বাড়াইবো, কি করব। ঠিক আছে, ওরা কিছুই জানে না। আমরা নিজেরা নক দিব। ঠিক আছে, আমরা হচ্ছে প্রবলেম ফাইন্ড করব তার বিজনেসে এবং তার একটা কি সলিউশন দেব। আর হট ক্লায়েন্ট তো আমরা জানি সাথে সাথে তারা সার্ভিস নেবে। ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা ব্যাপার আছে, তিন ধরনের আরেকটা ক্লায়েন্ট ক্যাটাগরি আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা বেশিরভাগ যাদের নক দিব তারা কিন্তু ফুল ক্লায়েন্ট। ঠিক আছে, ওয়ান ক্লায়েন্ট যারা আগে থেকে একটু জানে, তারা একটু বুঝাই হয়ে যাবে। আর হট ক্লায়েন্ট তারা অলরেডি সবকিছু জানে। এখন কথা হইতেছে এই কুল ক্লায়েন্ট বা এই ক্লায়েন্ট গুলোর মধ্যে আমাদের আবার আরেকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে লো বাজেট ক্লায়েন্ট, আরেকটা হচ্ছে আমাদের মিড বাজেট, আরেকটা হচ্ছে রিচ ক্লায়েন্ট। ঠিক আছে, লো বাজেট ক্লায়েন্ট একটু মোবাইলে রাখলে ভালো হয়, সিসি ক্যামেরা। ঠিক আছে, তো হচ্ছে লো বাজেট ক্লায়েন্ট কি $10 কাজ করবে, $20 কাজ করবে। ঠিক আছে, $20 পর্যন্ত ধরে নিতেছে, এটা আমার লো বাজেট ক্লায়েন্ট। আপনার পেমেন্টটা কম দিবে। ঠিক আছে, এখন কথা হইতেছে এই পেমেন্টটা যেহেতু সে কম দিতেছে, এর মানে এটা না যে সে আমার প্যারা কম দিবে। সবচেয়ে বেশি প্যারা দেয় হইতেছে এই লো বাজেট ক্লায়েন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের মিড বাজেট ক্লায়েন্ট। তারপর হচ্ছে আমাদের মিড বাজেট ক্লায়েন্ট, কারা যে হচ্ছে $20 থেকে $50। ওরা হচ্ছে প্যারা দিতেও পারে আবার নাও দিতে পারে, কিন্তু বেশিরভাগই কি ওরা বেশি একটা প্যারা দেয় না। ওদের সবকিছু যদি আপনার সামনে যদি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, একটা খাবার অর্ডার দিয়েছেন, আপনি তার খাবারটা ঠিক করে সার্ভ করছেন, তারপরে তারা আবার জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার কি আরো কিছু লাগবে নাকি, হ্যাঁ আরো কিছু অর্ডার দিবেন কিনা, এই যে জিনিসগুলো। মানে এই যে ক্লায়েন্টটা, ধরেন ক্লায়েন্ট কি আমার একটা সার্ভিস দিয়েছি, দেওয়ার পরে তার রিপোর্ট দিয়েছি, সবকিছু দেখছে, সে মোটামুটি স্যাটিসফাইড হোক বা না হোক, সে আরো কিছু চায় কিনা, এটা কি আমাদের এই মিড বাজেট ক্লায়েন্ট। প্যারা খুব কম, এটার থেকে তো অনেক কম। ঠিক আছে, রিচ ক্লায়েন্ট, ঠিক আছে, 50 থেকে প্লাস। ঠিক আছে, $50 প্লাস বা যারা কাজ করতে আসে কোনো প্যারাই নেই, কাজ দিব, কাজ করে দিবেন, শেষ। ঠিক আছে, আবার কাজ দিব, কাজ করে দিবেন, শেষ। পেমেন্টের টাইমে পেমেন্টও দিয়ে দিতেছে, কাজের সময় কাজও করে দিতেছেন এবং সবকিছুকে তারা দিয়ে দিতেছে। ঠিক আছে, টার্গেট কোনটা আমাদের রিচ ক্লায়েন্ট, সব সময় টার্গেট হইতেছে আমাদের রিচ ক্লায়েন্ট। ঠিক আছে না, তারপর হইতেছে মিড বাজেট ক্লায়েন্ট। এখন একটা কথা হইতেছে, এই লোকের যদি আমার 10 মিনিট সময় দেওয়া লাগতেছে, ওই লোকেরও আমার দেওয়া লাগতেছে 10 মিনিট, ওই লোকেরও আমার সময় দেওয়া লাগতেছে 10 মিনিট, কে আমার প্যারাকম দিতেছে, রিচ ক্লায়েন্ট আর মিড ক্লায়েন্ট না। তার মানে এই বাজেটটা আমার স্কিপ করা যাবে না, ধরলাম স্কিপ করা যাবে না, বেশি একটা মাথা ঘামানোও যাবে না। ঠিক আছে, স্কিপও করবো না, কাজ করে দিব, বেশি একটা মাথা ঘামানোও যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি ওই দুজনের কাজ করে দিব। ঠিক আছে, বুঝলাম। লো বাজেট ক্লায়েন্ট $10 কাজ করব, $15 কাজ করব,
$20 কাজ করব, অ্যাড চালাইলো, একটু পরে করবো কি ভাই অ্যাডটা অফ করে দেন, নতুন আরেকটা অ্যাড চালাই দেন, প্যারা। ঠিক আছে, মিড বাজেট, হ্যাঁ একটা অ্যাড চালাই দিছে, ওই অ্যাডটা চলতে থাক। ঠিক আছে, $20 পর্যন্ত অ্যাড চালান বা $30 $40 অ্যাড চালান, আপনার কোনো সমস্যা নেই, দেখতেছি। রিচ ক্লায়েন্ট, একটা অ্যাড চালাইছি, চলতে থাক যতক্ষণ না পর্যন্ত আমার রেজাল্ট খারাপ আইব, চলতে থাক। এসইওর মধ্যে বেশিরভাগ হইতেছে আমাদের রিচ ক্লায়েন্ট। ঠিক আছে, মিড ক্লায়েন্টের কোনো হিসাব নেই এসইওর মধ্যে, বা লো বাজেটের কোনো হিসাব নেই। কারণ কি, রেগুলার কাজ করতেছি, কাজ শেষ হয়ে যাবে, তারপরে পেমেন্ট দিয়ে দিবে, কাজ শেষ হয়ে যাবে, এরকম। অ্যাডভান্স ছাড়া কখন আমরা কাজ নিব না। ঠিক আছে, লো বাজেট হোক, মিড বাজেট হোক, রিচ ক্লায়েন্ট হোক, আমরা অ্যাডভান্স ছাড়া কখনো কাজ করব না। ঠিক আছে, এর আমার একটু হিসাব আছে। ওই লোকে আপনারা তো চিনেন, ঠিক আছে না, কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো পরিচিত নাই, কিছুই নাই, ফ্রেন্ড সার্কেলের মতো পান, ওই লোক আপনারা চিনে না। এখন কথা হইতেছে, আপনি যখন হইতেছে ওই লোকের কাজ করবেন, ওই লোকের কোন হিসাবে আপনাকে হচ্ছে তারে আপনার দিয়ে দিবে, তার অ্যাক্সেস কেমনে দিবে, অ্যাক্সেস না ধরেন হচ্ছে আপনার টাকাটা কেমনে দিবে, অ্যাক্সেস পরের কথা, টাকাটা কেমনে দিবে আপনার তো করবেন না। ঠিক আছে না, তার মানে কি, তার আগে আমার কিছু একটা কইরা দেখাইতে হবে যে তার পেজের অ্যাক্সেসটা নিয়েছি। ঠিক আছে, এখন তার আমি অ্যাড চালাই দিব, অ্যাড চালানোর আগে তো সে আমার টাকা দিবে না। তখন আমার কাজটা কি হইতেছে, আমি তার অ্যাড চালাই দিব, একটা সুন্দর অ্যাড সেট আপ করে দিলাম, তার অ্যাডের স্ক্রিনশট পাঠাবো। ঠিক আছে, স্ক্রিনশট পাঠানোর পরে অ্যাডের মধ্যে অন অফের একটা বাটন আছে না, অ্যাডটা যখনই অন হয়ে যাবে, ঠিক আছে, রিভিউ গিয়ে যখন অন হয়ে যাবে, এটার একটা স্ক্রিনশট তুলবো, স্ক্রিনশট তুললে আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিব যে হচ্ছে ভাই আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আপনার পেমেন্টটা করায় দেন। তার স্ক্রিনশটটা তোলার সাথে সাথে কিন্তু আমি একটা অফ করে দিতেছি, বুঝছেন, স্ক্রিনশটটা তোলার সাথে সাথে কিন্তু আমি একটা অফ করে দিতেছি। এটা আপনার সহজে 2 মিনিট লাগে, 2 মিনিটে কোনো ডলার কাটবে না। মানে আমি তো 2 মিনিট এটা কাটতো না, ডলার কাটা শুরু হইব 15-20 মিনিট 30 মিনিট পরের থেকে, 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে তো না কাটতো না। বা যখন হইতেছে আপনি এসইও করা শুরু করবেন, ঠিক আছে, একটা পেজের এসইও করার পরেই আপনি তারা বলবেন যে আমার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, বা হচ্ছে অডিট করে দেওয়ার পরে এসইও তার প্রবলেম ফাইন্ড করার পরে তার আমার বলতে হবে এটা হচ্ছে এরকম, আমি কাজ শুরু করব, কিন্তু আপনার 50% আগে পেমেন্ট করতে হবে। আর অ্যাডের ক্ষেত্রে 50% আপনি নিতে পারেন, কিন্তু আপনি হিসাব রাখতে হবে। 50% তার $20 মধ্যে আমরা $10 দিয়েছে, $10 কয়দিন যাবো, 2 দিন যাবো, 3 দিন যাবো। ঠিক আছে, $10 শেষ হওয়ার আগে আমার একটা অফ করে তারা নক দিতে হইব যে ভাই আপনার তো হচ্ছে একটা চলতেছে, বাকি টাকাটা পেমেন্ট করে দিলে ভালো। আচ্ছা ভাই, যখন মনে করেন যে ধরেন একটা অ্যাড আমি রান করে অন করে তাহলে স্ক্রিনশটটা দিলাম, তখন তো সে চেক দিব, যে চলতেছে চেক দিব না, আর চেক দিলেও সাথে সাথে পাইবো না, সাথে সাথে পাইবো না। কারণ কি, যখন আপনার মনে করেন একটা চালাবেন, একটা যদি আজকে রান হয়, সাথে সাথে আপনার অ্যাড লাইব্রেরিতে শো করবে না, এটা শো করবে হইতেছে একদিন পরে। ওই একদিন পর্যন্ত আমার ওয়েট করা যাবে না, এটার সুযোগ অনেকে তুলে। ঠিক আছে, যেমন হইতেছে অনেক মানুষ অ্যাড চালায় দেয়, বা এই টাকাটা পরে দিব, পরে দেখা যাবে কি টাকা দিত না, ব্লক মারা দিব। ঠিক আছে না, আমার তো এই কাজ করা যাবে না, লস খাওয়া যাবে না, থাকতে হবে। তো আমার অ্যাডটা অন হওয়ার সাথে সাথে আমাদের পেমেন্ট দিতে হবে, আমাদের অফিসেও আমরা এইভাবেই কাজ করি। ঠিক আছে, 2 নম্বরে হইতেছে অ্যাডের জন্য যে আমরা টাকা নিব, বা এসইওর জন্য যে আমরা টাকা নিব, বা কোনো একটা সার্ভিসের জন্য যখন আমরা টাকা নিব, আমার কি করতে হবে, সবার আগে আমার একটা প্রাইস চার্ট বানাইতে হবে। ঠিক আছে, প্রাইস চার্টটা কেমন বানায়, আমি বিভিন্ন আমার কম্পিটিটর খুঁজে বার করব, কম্পিটিটর খুঁজে বের করব, 5টা থেকে 10টা কম্পিটিটরের কাছে যাব, যাওয়ার পরে তাদের আমি মেসেজ দিব, মেসেজ দেওয়ার পরে তাদের যে সার্ভিসের যে সার্ভিস প্রাইস, তাদের এই সার্ভিসের প্রাইসটা আমি আমার কাছে নিয়ে আসবো। আমি একটা শীট বানাবো যে এই কম্পিটিটরে এই প্রাইসে কাজ করে, যে কোনো সার্ভিস এই কম্পিটিটরে আমার এই প্রাইসে কাজ করে, এই কম্পিটিটর এই প্রাইসে কাজ করে। ঠিক আছে, ওরা এইভাবে কাজ করে এবং এই সার্ভিস দেয়। তারপর ওদেরটা দেখা, ঠিক আছে, আমি আমার মতো প্রাইস সাজাবো। যখনই আমি একটা অ্যাড নিয়ে যদি আমি রিসার্চ করতে যাই, সব জায়গায় আমি একটা জিনিসই দেখবো, $150 ডলারে তারা অ্যাড চালাইতেছে।
ঠিক আছে, তার মানে আমারও 150 টাকা ডলারই অ্যাড চালাইতে হবে, কারণ যখনই আপনি 140 টাকা দিবেন তখনই হয়তো দেখবেন কি অনেকে ওই বিভিন্ন গ্রুপের মধ্যে আবার পোস্ট দেয়, দেখছেন কিনা জানি না, তবে বলছেন বিভিন্ন গ্রুপের মধ্যে যে হচ্ছে ওরা 140 টাকা ডলারে কেমনে অ্যাড দেয়। আপনার খরচ হইতেছে 150, কিন্তু আপনি বলতেছেন 140 টাকা করে, মাঝখানে আপনি ওই যে ডলার বাঁচায় নেবেন এরকম আর কি হিসাব। কিন্তু কথা হইতেছে আপনার 150 টাকা যখন আপনি নিবেন স্ট্যান্ডার্ড, কম যদি নিতে যান আপনার কাছে প্রশ্ন আসে বলবো যে আপনার কম কেমনে দিতেছেন। ঠিক আছে, একটা গেল। তো বিভিন্ন পেজের মধ্যে ঘোরাঘুরি করার পর আপনার দেখলেন কি 150 টাকা ডলারে হিসাব হইতেছে, তাহলে আপনারও 150 টাকা রাখতে হবে, ম্যাক্সিমাম 150 টাকা রাখতে হবে। ধরেন আপনি একটা সার্ভিস দিতেছেন, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, ঠিক আছে, এই পেজেও রাখতেছে 500 টাকা, এই পেজেও রাখতেছে 500 টাকা, এই পেজেও রাখতেছে 500 টাকা, ঠিক আছে। এখন হইতেছে গ্রাফিক্স এর মধ্যে হিসাব হইতেছে আমি কমাইতে পারবো, গ্রাফিক্স এর মধ্যে আমি কমাইতে পারবো না, আপনি এনে 400 টাকা রাখেন, কোনো সমস্যা নেই। আপনি এটার মধ্যে 400 টাকা রাখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যেই জায়গায় আমার খরচ হইতেছে 150 টাকা, 140 টাকা, 146 টাকা, 44 টাকা, তখন তো ওই জায়গা থেকে আমি কমাইতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এই না আরেকটা হিসাব আছে, ধরেন এই পেজের মধ্যে, একটা পেজের মধ্যে ওয়েবসাইট বানানোর প্রাইস রাখতেছে হইতেছে 10,000 টাকা, এই ওয়েবসাইটের মধ্যে রাখতেছে হইতেছে 8,000 টাকা, এই ওয়েবসাইটের মধ্যে রাখতেছে হইতেছে 12,000 টাকা। সব থেকে যোগ দেন কত হয়? 22, হ্যাঁ 30,000 টাকা না? এভারেজে কত হয় দেখেন তো, 3 আছে না, যতগুলা কম্পিটিটর দেখবেন সবগুলা দিয়ে ভাগ করবেন। ধরেন আছে 30,000 টাকা, 30,000-এ 3 দিয়ে ভাগ দেন, তাহলে কত হইলো? 10,000। তাহলে আমার এই 10,000 টাকায় আমার কাজ করতে হবে, এভারেজ হিসাব করবো, আমরা পিছেও যাবো না বেশিও যাবো না। কারণ কি, পিছে যদি যাই কোয়ালিটি খারাপ দিতে পারে, সব জায়গায় দিতেছে হইতেছে 10,000 টাকা বেশিরভাগই, তাহলে আমার হইতেছে আপনি যদি এই জায়গায় এটা দেন তাহলে তো সমস্যা, ঠিক আছে না। আপনি যদি বেশি নেন তাহলেও সমস্যা, আপনি যদি কম নেন তাহলেও সমস্যা। কি করব? এভারেজ, ঠিক আছে। বেশিরভাগ মানুষ আপনার এনে আসা প্রাইস জানার পর অন্য জায়গায় যখন চেক করতে যাবে দেখবে কি 12,000 টাকা, 10,000 টাকা ওই ওই চাইতেছে, তারপর হইতেছে 12,000 টাকা, 8,000 টাকা। এখন কথা হইতেছে, হ্যাঁ পার্থক্য কি, আপনি 8,000 টাকায় দিতেছেন, ওই জায়গার মধ্যে পার্থক্য কি, এটার মধ্যে আসতেছে। এখন কথা হইতেছে এই যে আমার ধরেন অ্যাড দিয়ে বুঝাই, পরে ওইটাতে আসি। 8,000 টাকা, ঠিক আছে। আর এর মধ্যে দেখি হইতেছে কত, 150 টাকা ডলার। আপনার কাছে প্রশ্ন আসতেই পারে যে হচ্ছে 140 টাকা ধরেন, আপনি 150 টাকা করে রাখতেছেন, ঠিক আছে, আর ওই লোকে রাখতেছে হইতেছে 140 টাকা করে। হ্যাঁ, আপনাদের দুজনের সার্ভিসের মধ্যে পার্থক্য। যখন এই প্রশ্নটা আসবো, আপনি পুরা যা যা আছে বিজনেস বুঝাই দেন হবে। কেমনে? যে ভাই দেখেন, আমরা যখন অ্যাড চালাই, আমরা হইতেছে এমন অ্যাড অ্যাকাউন্টে থেকে, অথেন্টিক ভেরিফাই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাই, ঠিক আছে। ভেরিফাইডই তো, কারণ হইতেছে আপনার মোবাইল টোবাইল নাম্বার দিয়ে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি চালাইতেছেন না, ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড চালাই, ঠিক আছে। এটা একটা নামই দেওয়া আছে মানুষের মার্কেটিং করতে করতে, কিন্তু সব অ্যাকাউন্টই ভেরিফাই ছাড়া অ্যাড চলে না। আচ্ছা, ভেরিফাই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড চালাই, ঠিক আছে, এবং আমাদের ডলারের খরচ হইতেছে এত, এবং আমাদের ব্যাংকের চার্জটা সহ আমাদের কাটে হইতেছে 142 থেকে 144 টাকা, ঠিক আছে। আমরা রাখতেছি হইতেছে 150 টাকা, কারণ এটার মধ্যে আমাদের আরো চার্জ যাইতে পারে, কাট খরচ বা চার্জ এরকম যাইতে পারে, ঠিক আছে। এখন আপনি আমারে বলেন যে আমি তো এত টাকার নিচে তো দিতেই পারবো না, ঠিক আছে। অন্য মানুষ কেমনে দিতেছে, ঠিক আছে, অন্য মানুষ কেমনে এই সার্ভিসটা দিতেছে। যদি আপনার মনে হয় যে না ওই লোকে দিতেছে, তাহলে দিতে পারেন, হ্যাঁ। কিন্তু যেহেতু আমি আপনার সবকিছু বুঝাইয়া বললাম, এবং যেহেতু আমার কাছে এরকম ডাটা আছে, এখন তারে আপনি জিজ্ঞেস করেন সে কেমনে অ্যাড চালাবে, সে কি ফেক ডলার দিয়ে অ্যাড চালাইতেছে, নাকি সে কি কোনো স্ক্যাম করতেছে, বা আপনার এখান থেকে ডলার বাঁচায় আপনার বুঝাইতেছে এরকম, এটা তো ভাই আমি জানি না, আপনি তার একটু জিজ্ঞেস করেন, তার সামনে পুরাটা অনেস্টি দেখায় দেন, আপনার মানে সবকিছু দেখায় দেন এরকম, ঠিক আছে। যখন 8,000 টাকা দিয়ে অ্যাড চালাবে, মানে 8,000 টাকা দিয়ে ওয়েবসাইট দিতেছে বা ভিডিও দিতেছে বা কিছু একটা দিতেছে, আমাদের ওয়েবসাইটটা এরকম হয় আর তাদের ওয়েবসাইটটা এরকম হয়, ঠিক আছে। এখন আপনি দেখেন যে হচ্ছে সে কি দিতেছে আর আমরা কি দিতেছি।
সে কি দিতেছে, কারণ আমরা যখন কথাটা তো বলবো সবার সামনে, আমাদের প্রাইস লিস্টের সাথে তো সার্ভিসের লিস্টও আসতেছে না, আমরা এই ওয়েবসাইটের মধ্যে এটা দিব। আমি দেখলাম কি যে ওই 8,000 টাকায় যে দিতেছে সে ডোমেন হোস্টিং দিতেছে না, আমরা ডোমেন হোস্টিং দিতেছি। ঠিক আছে, কিছু না কিছু তফাৎ থাকবে, বা তাদের কিছু একটা আছে না, আমাদের কিছু একটা আছে যেটা তাদের কাছে নাই। আমরা এই সার্ভিসটা দিতেছি, আমরা আফটার সার্ভিস দিতেছি। ঠিক আছে, আমরা বিভিন্ন হচ্ছে জিনিসটা এসইও ফ্রেন্ডলি বানাই দিচ্ছি, এরকম কয়েকটা ওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, তাহলে একটু দেখেন, অনেক পেজ তো 12,000 15,000 টাকাও দিতেছে, কিন্তু আমরা এরকম করে দিতেছি। ঠিক আছে, দেখেন এরকম, আমরা তো এর নিচে দিতে পারবো না। জিনিসটা তারা একদম বোঝায় দেন, তাইলেই হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো 8,000 টাকা যে ব্যক্তি মানে যারা দিতেছে, আমি তো 1,000 টাকা বেশি নিচ্ছি, তা আমি তাতে বেশি কি দিতে পারবো? এটাই তো আপনার খুঁজে বাইর করতে হবে আপনি কি দিতে পারবেন। এখন কথা হইতেছে ওই ক্লায়েন্টে তো আপনারা বলবো উপরে যাবে অ্যাড্রেস, তো হচ্ছে ক্লায়েন্টে যখন হচ্ছে আপনার বলবে যে ভাই কিছু কম হয় না, ঠিক আছে, তখন আপনি ক্লায়েন্টে কি বলতে পারেন? তখন আপনি বলতে পারেন যে ভাই আপনি আমাদের এখানে তারে দিয়েই বলান। ঠিক আছে, আপনি আচ্ছা, আপনার এত কথা বলার পরে আপনার কি মনে হয়, আপনার কেন মনে হয় আপনার আমাদের থেকে সার্ভিসটা নেওয়া উচিত? তারে দিয়ে বলান, তারে দিয়ে বলান যে হচ্ছে আচ্ছা, আপনার যে আমার কাছে যে নক দিয়েছেন, আপনি তো হয়তো আরো অনেকগুলো ইয়েতে নক দিয়েছেন, কিন্তু আপনি আমার সাথেই কেন কাজ করতে চাইতেছেন বলেন তো একটু। সেই বলবো যে হচ্ছে আপনাদের এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা এরকম লাগছে, বা আপনারা এই জিনিসটা এক্সট্রা দিতেছেন, এই জিনিসটা এরকম হইতেছে। তারপরে তারা বলবেন যে এই যে এই জিনিসটার বিনিময়ে হচ্ছে আমরা আমাদের এই প্রাইসটা সেট করছি। এটা হচ্ছে সেলস টেকনিক। ঠিক আছে, প্রাইস কমাবো না। ঠিক আছে, এরকম। আরেক ধরনের হইতে পারে যে হচ্ছে অ্যাডের ক্ষেত্রে ধরেন যে ভাই আপনি তো 150 টাকা করে রাখেন, আপনি আমার কাছ থেকে এত টাকা করে রাখেন, 145 টাকা বা এরকম করে রাখেন। ঠিক আছে, তো আপনি বলবেন যে ভাই আমি কম রাখতে পারবো না। ঠিক আছে, কিন্তু আপনি যদি হচ্ছে একসাথে, হ্যাঁ, $100 অ্যাড চালান আমারে দিয়া, ঠিক আছে, $100 পেমেন্ট যদি আপনি অ্যাডভান্স করে দিতে পারেন, তাহলে আমি ওই জায়গা থেকে আপনাদের 5% বা 10% ছাড় দিব। সেলস টেকনিক। ঠিক আছে, যে আমি প্রাইস কমাইতেছি না, কিন্তু এই জিনিসটা ই করে দিতেছি। যেমন আমাদের একাডেমির ক্ষেত্রে ধরেন যে স্টুডেন্ট এসে ভর্তি হয় না, 5,000 টাকা দিয়ে ভর্তি, আর এরকম অনেক অনেক স্টুডেন্ট আসে যে 4,000 টাকা বা এরকম, বা 2-3 বন্ধু মিলে আসে এরকম। তো হচ্ছে তাদের এই অফারটা দেওয়া হয় যে হচ্ছে আপনারা যদি সবাই মিল্লা হচ্ছে 8,000 টাকা একবারে দিয়ে ভর্তি হন, তাহলে আপনাদের ওই জায়গা থেকে আমরা 10% বা 20% ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দিব। ঠিক আছে, সবাই মিল্লা যদি ই করেন, বা হচ্ছে আপনার একজনই যদি ভর্তি হয়, আপনি যদি 8,000 টাকা পুরাটা একসাথে পেমেন্ট করেন, তাহলে আপনারা হচ্ছে 1,000 টাকা ছাড় দিন। প্রাইস কমাইতেছি না, কিন্তু তারা কি আমি ধৈর্য রাখতেছি। বুঝতে পারছি? আচ্ছা, জিনিসটা এরকম। আমার ক্ষেত্রে হয় কেমন, এটা যে হচ্ছে একটা ক্লায়েন্টে আমি তো চার্জ করি হচ্ছে 10,000 12,000 এরকম করে চার্জ করি। তখন হচ্ছে একটা ক্লায়েন্টের ক্ষেত্রে আমার কাজটা হয় এরকম যে বলে যে তোমার প্রাইসটা একটু বেশি, এরকম এরকম, হ্যাঁ, তো কিছু কমায় রাখো। তখন আমি তার অফার দিই হচ্ছে আপনি যদি আমার সাথে 3 মাস বা 4 মাস বা 5 মাস, হ্যাঁ, একটা কন্ট্রাক্ট করে ফেলেন, এবং কন্ট্রাক্ট করার পরে যদি 5 মাস আপনি আমার দিয়ে কাজ করান, আমি আপনারে হচ্ছে 12,000 টাকার বদলে আমি 10,000 টাকায় কাজ করে দিই। 2,000 টাকা করে আপনি ছাড় পাইতেছেন এবং ডিসকাউন্ট পাইতেছেন। আপনার টাকা বাঁচতেছে 5 মাসে 10,000 টাকা আপনার বাচ্চা দিতেছে। ঠিক আছে না, বাঁচতেছে। হয়ে গেল, আমার ক্লায়েন্টটা ধরাও থাকলো, ওইদিকে হয়েও গেল। ঠিক আছে না, কন্ট্রাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে সেলস টেকনিক। যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হইতেছে বর্তমানে যুগ হইতেছে এআই এর যুগ। ঠিক আছে, আমরা এআইটার অনেকভাবে ইউজ করতে পারি, কিন্তু হচ্ছে আমরা এখনো পর্যন্ত অনেকটাই কি ইউজ করতে পারি নাই। যখন আমরা একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে যাব, তখন আমাদের কয়েকটা জিনিস থাকে। যেমন হচ্ছে ধরেন আপনি একটা স্কিল শিখছেন, এটা তো বুঝতেই পারছেন, এগুলো শেষ। যখন আমরা একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতে যাব, সেটা হোক বাংলাদেশের বা হোক বাইরের কান্ট্রি, আমার একটা স্কিল আছে ধরেন মেটা, আরেকটা স্কিল আছে ধরেন হচ্ছে এসইও। এই দুইটা স্কিলের মধ্যে ক্লায়েন্টকে অনেক অনেক প্রশ্ন করতে পারে না? ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, মেটা সার্ভিসের জন্য বা মেটা অ্যাড সার্ভিসের জন্য বা মেটা মার্কেটিং এর জন্য বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য মানুষজন কি কি প্রশ্ন করতে পারে, এটার একটা লিস্ট বানান। প্রথমে যাবেন হচ্ছে গুগলে,
কি কি লিস্ট বানানো, ঠিক আছে, কি কি প্রশ্ন করতে পারে ওটার একটা লিস্ট বানান। তারপর চ্যাট জিপিটিতে যান, তারপরে কিছু একটা লিস্ট বানান। মানে আমি দুইটা থেকে লিস্ট বানাইলাম, লিস্ট বানানোর পরে সবগুলা লিস্টে আমি মনে করেন 100টা কোশ্চেন হয়েছে, ঠিক আছে। এই 100টা কোশ্চেন নিয়ে আমাদের কাজ হইতেছে, আমি সবগুলা 100টা কোশ্চেন আমরা কোথায় রাখতেছি, গুগল ডকে রাখতেছি। গুগল ডকে রাখার পরে আমি চ্যাট জিপিটিতে আসবো, জিপিটিতে আসার পরে তারে সবগুলা কোশ্চেন দিব, ঠিক আছে। আমি ধরেন একটা উদাহরণস্বরূপ কয়েকটা কোশ্চেন নিই। শুধু এআই নিবেন না, গুগলেও যাবেন, ঠিক আছে। আমি আপাতত এআই দিয়ে দেখাই দিচ্ছি। আমি দেখি টপ 100 questions client can ask for meta marketing service, ঠিক আছে। গেল 100 কোশ্চেন দিলাম। সে আমার অনেকগুলো কোশ্চেন দিছে না, আমি সবগুলার কোশ্চেন রে একটু কপি করব, ইন্টারন্যাশনাল ভাবে দেখাইতেছে। এটা দুইটাতেই কাজে দেয়, বাংলাতেও কাজে দেয়, হচ্ছে ইয়েতেও কাজে দেয়। আমি ডকে নিয়ে আসি এগুলো। একশোটা কোয়েশ্চেন হয়েছে, সবগুলো কোয়েশ্চেনটা কপি করব। কপি করার পরে মেইন চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে তারা বলবেন সাপোজ অর রোল প্লে, as a meta marketing client, ঠিক আছে। সাপোজ or role play you are a meta marketing client। আচ্ছা যদি দেখেন, আচ্ছা meta marketing client and I am a meta marketing service provider, ঠিক আছে। জিনিসটা হইতেছে শুধু মেটা মার্কেটিং দিয়ে আমি দেখাইতেছি, আপনারা এসইও দিতে পারেন, ঠিক আছে। মেটা মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। তো আই বাংলাতেও লিখতে পারেন, বাংলিশেও লিখতে পারেন। আই গিভ ইউ 100 questions you ask me that questions randomly, মানে উল্টাপাল্টা ভাবে, ঠিক আছে। র্যান্ডমলি আপনি এই কোশ্চেনগুলা, দোজ কোশ্চেনস র্যান্ডমলি I will give you answers, গ্রামারলি থাকলে সুবিধা হইতেছে এরকম। I will give you answers your
your task is talk with me as a client and prefer me, acha, as a real client and suggest, acha, and suggest me a better answers, ঠিক আছে। আচ্ছা, তো কাহিনীটা কি হইতেছে একটু দেখেন, আমি এটার একটু কপি করে দিয়ে দিই। বাংলিশে দিলেও এটা কোনো সমস্যা নাই, আপনাদের বাংলিশেও দিয়ে দিতে পারেন। তেরো করি দিলাম। তো হচ্ছে দেখেন, আমি এখানে আমার কোশ্চেনগুলো এখন দিয়ে দিব। এখানে লিখবো হচ্ছে কোশ্চেনস কোশ্চেনগুলো কই, হোয়াট ইজ মেটা মার্কেটিং, এরকম এরকম কোশ্চেনগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমি তোমাকে বেটার আনসার সাজেশন দিব, এরকম এরকম দিচ্ছে, ঠিক আছে না। এখানে বলছে হোয়াট ইজ মেটা মার্কেটিং অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প মাই বিজনেস, ঠিক আছে। মেটা মার্কেটিং কি এবং এটা কিভাবে আমার, হাউ ডাজ ইট হেল্প মাই বিজনেস, আমাকে আমার বিজনেসটা কীভাবে হেল্প করতে পারে। মানে আপনি হইতেছেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, হুট করে আপনার এই কোশ্চেনটা কইরা বললো, ঠিক আছে। তো তখন আপনার একটা আনসার দিতে হইব। আনসার লিখতে গেলে এখন যদি আপনি চ্যাট জিপিটি ইউজ করতে যান তাহলে সমস্যা, ঠিক আছে। তো আপনি এখানে নর্মালি লেখেন যে মেটা মার্কেটিং is a part of social media marketing. This type of marketing we use meta platforms like Facebook, Instagram, তারপরে হচ্ছে আর কি কি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। It can boost your sale. It can boost your sale to high at low cost. আমি জাস্ট একটা কোশ্চেন লিখলাম, ঠিক আছে, আনসার লিখলাম, তার আমি দিলাম, দেখি সে কি বলে আমারে। কিন্তু একদম প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডারের মতো শোনাচ্ছে না, হ্যাঁ। তো হচ্ছে খুব ছোট এবং জেনারিক ক্লায়েন্টকে কনভিন্স করার মতো, আচ্ছা এরকম। সে কি লেখছে আমারে, তো হচ্ছে মেটা মার্কেটিং হচ্ছে এরকম এরকম। তো আমার তো এরকম হইলে হবে না, আমার কি লাগবে, ইংলিশে লাগবে না। আমি দিলাম হচ্ছে ইন ইংলিশ। ওকে, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন, আচ্ছা, previous answers English. Meta marketing is the process of promoting your business through meta platforms such as Facebook, Instagram, WhatsApp,
তারপরে হচ্ছে ইট ইজ জাস্ট বুস্টিং পোস্ট, ইট ইজ নট জাস্ট বুস্টিং পোস্ট, এরকম এরকম সে একটা আমার বানায় দিছে। ঠিক আছে, মেন কথা হইতেছে আমি এটা শিখবো না মুখস্থ করবো, না, ঠিক আছে না, আমি জাস্ট এটা দেখবো, দেখার পরে তারপরে সে আমার কি দিছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ঠিক আছে, একটা আনসার আপনি লিখবেন আপনার মতো করে, সে একটা আনসার দিব। আপনি কি প্রতিনিয়ত কি ইংলিশের যে কমিউনিকেশনটা যে আছে এটা আস্তে আস্তে আপনি শিখবেন। ঠিক আছে, ওয়ান পার্ট গেল, একটা গেল, ঠিক আছে না। সেকেন্ড কাজ হইব হইতেছে আপনার মোবাইলটা দিয়া কেমনে, বা হচ্ছে এখান থেকে যে ক্যান আই আনসার, আচ্ছা, ক্যান ইউ টক উইথ মি, সাউন্ড আইতাছে ভাই। তো হচ্ছে ক্যান ইউ টক মি উইথ English. ভয়েস। In English. তো যখন হচ্ছে সে আমার ভয়েস সেকশনে কথা বলবো, তখন হচ্ছে কি আমার কি হবে, আই ক্যান টক উইথ ভয়েস বাট অনলি ইফ ইউজ মোবাইল অ্যাপ। ঠিক আছে, আমার মোবাইল অ্যাপ দিয়ে করতে হবে। তো হচ্ছে আমি মোবাইল অ্যাপ দিয়ে যদি একটু ঢুকি, ইমেল সেকশনটা, যেই ইমেলটা এখানে ইউজ করতেছেন ওই ইমেলটা দিয়েই চ্যাট জিপিটিতে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে তো হচ্ছে ওই সেকশনের মধ্যে আমি যাই। আচ্ছা, ওই সেকশনটার মধ্যে আমি আসছি। আসার পরে আমার কি কোশ্চেন করছিল হচ্ছে, ধরেন আমি যদি আরেকবার দেখি, তারে আমি বলতেছি আমার ইংলিশটা ঠিক করার জন্য। ঠিক আছে না, আমি তখন এনে ভয়েস সেকশনে কথা বলবো। এর আগে একটা কাজ করবেন, আপনার ইংলিশটা ভালো করার জন্য আপনি একটা জায়গায় এটা লেখা রাখবেন যে এটার আনসারটা কি, তারপরে আপনি ভয়েসে বলবেন, তাহলে হচ্ছে কি আপনার এটা সুন্দর হবে। ধরেন হচ্ছে সে আমার জিজ্ঞেস করছে মেটা মার্কেটিংটার কি, মানে কেন, ওই যে প্রথম কোশ্চেনটা আমি ধরি, ধরেন আমার এনে একটু লেখা আছে, হ্যাঁ, তখন আমি তারে কিভাবে আনসারটা দিতে পারি, যদি আমি আগের আনসারটা যদি দেখি, আমি ভয়েস অপশনে ক্লিক দিব। Meta marketing is a part of social media marketing. This type of marketing we use meta platform like Facebook, Instagram, WhatsApp, Messenger. It can boost your sale to high at low cost. তারা দিবেন। তো সে আমার একটা বলছে যে ইওর ইমপ্রুভড ক্লায়েন্ট আছে না, রিলোড দিন। সে আমার আরেকটাই বলছে। ঠিক আছে, বা আরেকটা জিনিস হইতেছে, আপনি যদি ডাইরেক্টলি তার সাথে কথা বলতে পারেন, ক্যান ইউ টক মি অ্যাজ এ ক্লায়েন্ট ফর মেটা মার্কেটিং সার্ভিস। ডাইরেক্টলি আমার এখানে কোনো কারণে আসতেছে না, দাঁড়ান। Sure, my love. চলুন এখানে ক্লায়েন্ট রোল প্লে শুরু করি। আমি এখন আপনার আপনি প্রোটেক বিডি মেটা মার্কেটিং এক্সপার্ট। কি জানি বলতেছে কেন জানি। আচ্ছা, এই যে আসছে, এখন আসছে। Hey, how's it going? কার সাথে কথা বলবেন আগে সিলেক্ট করুন। How's your day going? I'm really looking forward to working on some. সাপোজ ইউ, ধরুন এখানে ট্যাপ দিবেন। Suppose or role play you are a meta marketing client and I am a meta marketing service provider. I give you questions, you ask me those questions randomly. I will give you answers. Your task is to
talk with me as a real client and suggest me to better answer. Sounds fun. All right, let's jump into it. I'll take on the role of the client. You can go ahead and start with your first question, and I'll respond as a client would. Let's see how it goes. আপনার আচ্ছা Great, let's get started. So, as a client, I might ask something like, what kind of results can I expect from your meta marketing services? And how do you measure success? Feel free to respond as সে the আমার service সাথে provider. ক্লায়েন্টের মতো করে কথা বলতেছে, আমি তারে জিজ্ঞেস করবো যে হচ্ছে you ask me questions randomly from your questions. I don't have any questions, please ask me anything. Got it. In that case, I'll go ahead and ask a few questions as the client. For example, can you tell me about the targeting options available on Meta platforms and how you tailor them to my business? Let's see how you respond. Yes, in meta marketing you can target many peoples like হচ্ছে না তো হচ্ছে লাইক ইয়ে করছে না উল্টা পাল্টা করতেছি আচ্ছা you can target question you can target your audience based on their ages, locations, or custom audience or lookalike audience, and you can use detailed targeting for targeting your question audience. You need to research your audience first, then you can target your audience. At ad manager, meta ad manager, we আগে থেকে লেখা রাখতে ভালো হয়। No problem at all. Just let me know whenever you're ready to continue and we can keep the role play going smoothly. এই দেখেন আপনি যখন এই যে কথাগুলো বলতে যাবেন না গাম ছুটে দেবেন, ঠিক আছে? একদম কপাল থেকে একদম স্পর্শ সব নিচে। তো মেন কথা হইতেছে আগে থেকে তো আপনি তো ইংলিশে কথা বলেন নাই, ঠিক আছে, এবং আমরা রেগুলার ইংলিশে কথা বলি নাই, কিন্তু আমরা যখন মিটিং এ যাব তখন তো হচ্ছে আমাদের কথা বলতে হবে। জানা জিনিস মনে থাকে না, এটা হলো মূল সমস্যা। হ্যাঁ আল্লাহ আল্লাহ হয়ে যায়, আগেরটা পরে হয়ে যায়, পরে ডাকে হয়। পরের ডাক, হ্যাঁ এটাই হয়। আসিফ ভাই জানেন ইংলিশ কথাটা যদি এই কথা কয়, আমরা তো মানুষ পারে দেখো অভিজ্ঞতা বেশি দেখে এই অবস্থা মানে উনি আমার কইবার হইতাছে You can ask me in Bengali, please talk to me as a client. বাংলায় বাইরে না কি কি সমস্যা ফেস করতে পারে আপনি কি ধরনের ব্যবসা পরিচালনা করছেন আর আপনার লক্ষ্য কি? আমি জানতে চাই যে আপনার জন্য মেটা মার্কেটিং কিভাবে সবচেয়ে ভালোভাবে মেন বিষয় হলো কি আচ্ছা ইয়া জিনিসটা হইতেছে আতিক ভাই মেন এনে করি দেখি। হচ্ছে আমি একটা বাংলা থাকি আচ্ছা জিনিসটা হইলো একটা হইতেছে আমরা ইংলিশে তো করতে আছি, আপনি চাইলে কি বাংলাতেও করতে পারবেন। তুমি আমার সাথে ক্লায়েন্ট হয়ে বাংলাতেও কথা বলতে পারো, আমি তোমাকে যে কোশ্চেনগুলো দিছি ওইগুলো তুমি আমাকে আস্ক করো র্যান্ডমলি, আমি পরে তোমাকে আনসারগুলো দিচ্ছি। অবশ্যই আমি বাংলাতেই কথা বলবো। তুমি যেসব প্রশ্ন আমাকে দেবে আমি সেগুলো র্যান্ডমলি তোমাকে প্রশ্ন করব আর তারপর তুমি তোমার উত্তরগুলো দেবে। আমি খুশি। ঠিক যদি তোমার আরো কোনো প্রশ্ন বা কোনো নির্দিষ্ট দিক নিয়ে কথা বলতে চাও নিঃসন্দেহে জানাতে পারো, আমি সবসময় এখানে সাহায্য করতে প্রস্তুত। আমি চাচ্ছি তুমি আমাকে কোশ্চেন করো মেটা মার্কেটিং সম্পর্কে, তারপরে হচ্ছে এটা একটা ইন্টারভিউয়ের মতো আমি প্র্যাকটিস করছি। অবশ্যই আমি তোমাকে মেটা মার্কেটিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করব, যেমন একটি ইন্টারভিউর মতো তুমি উত্তর দেবে আর আমি তোমার উত্তরগুলো পরে আলোচনা করব যেন তুমি আরো ভালোভাবে প্রস্তুত হতে পারো। চলো আমরা শুরু করি। ঠিক আছে, আমাকে প্রশ্ন করা শুরু করো তুমি। চলুন তাহলে প্রথম প্রশ্নটা দিই। প্রশ্ন 1, মেটা মার্কেটিং কি এবং এটি আপনার ব্যবসার জন্য কিভাবে উপকারী হতে পারে? তুমি তোমার উত্তর দাও, তারপর আমি সেটি পরে আলোচনা করব। মেটা মার্কেটিং হচ্ছে মেটা প্ল্যাটফর্মকে ইউজ করে কোনো একটা ব্র্যান্ড, বিজনেস, প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা। এটাতে আমরা বেশিরভাগ হচ্ছে মেটার প্ল্যাটফর্মগুলো ইউজ করি এবং মেটার প্ল্যাটফর্মগুলো ইউজ করার মাধ্যমে আমরা বিভিন্ন অডিয়েন্স টার্গেট করি। অডিয়েন্স টার্গেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের অ্যাকচুয়াল ক্লায়েন্টদের কাছে যেভাবে পৌঁছাতে পারি এটা আমাদের খরচও কমায় এবং ঠিকভাবে হচ্ছে আমাদের সেলগুলো বুস্ট করতে সাহায্য করে।
দারুণ উত্তর, তুমি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছো। এখন আমি তোমার উত্তরটাকে আরো প্রফেশনাল এবং বিস্তৃতভাবে গঠন করতে পারি, যাতে এটি আরো ক্লায়েন্ট ফ্রেন্ডলি হয় এবং তাদের জন্য আরো আকর্ষণীয় হয়। চলো এবার পরবর্তী প্রশ্ন দিকে যাই। তুমি আমাকে আগে প্রশ্নটার উত্তরটা একটু ভালোভাবে দাও, তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। অবশ্যই আমি তোমার উত্তরটাকে একটু পরিশীলিত করে দিচ্ছি। উত্তর বিস্তারিত ও প্রফেশনাল। মেটা মার্কেটিং হলো মেটায়ের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার ব্র্যান্ড, ব্যবসা, পণ্য মার্কেটিং এর মাধ্যমে আমরা অত্যন্ত নির্দিষ্ট এবং প্রাসঙ্গিক অডিয়েন্সকে টার্গেট করতে পারি, যা আমাদের বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং খরচ কমায়। ফলে আমাদের সেলস বাড়ে এবং বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার সম্ভব হয়। এখন আমি পরবর্তী প্রশ্নটি আমি করছি। তোমাকে আহ, একটা কোশ্চেন করতে চাচ্ছি যে ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং বেশি ভালো নাকি হচ্ছে মার্কেট প্লেস? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্লায়েন্ট হান্টিং এ পার্সোনাল ব্র্যান্ডিং এবং মার্কেটিং উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী কোনটি আমি বলছি মার্কেট বেশি প্লেস। কার্যকর তা আমি নির্ভর বলছি করে। মার্কেট আমি প্লেস। তোমাকে এই বিষয়ে আমি বলছি মার্কেট ঠিক প্লেস, আছে। মানে পার্সোনাল ব্র্যান্ডিং নাকি মার্কেট প্লেস, তোমার কোনটা ভালো লাগে বেশি এবং লং আমি টার্মের জন্য কোনটা ভালো? আরো দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং সাধারণত বেশি কার্যকর, কারণ এটি বিশ্বাস ও সম্পর্ক গড়ে তোলে, যা দীর্ঘ সময় ধরে ক্লায়েন্টদের আকর্ষণ করে। তবে মার্কেট প্লেসও দ্রুত ফলাফল দিতে পারে, তাই পরিস্থিতি অনুযায়ী সঠিক সমন্বয় করাই ভালো। কিন্তু আমি শুনছি ফাইবারে বা মার্কেট প্লেসে বেশি একটা কাজ পাওয়া যায় না, বা এখন কাজ পেতে সময় লাগে, এখন বিভিন্ন অ্যালগোরিদমের সমস্যা হচ্ছে, এটা কি আসলে সত্যি? হ্যাঁ, এটা একদম সত্যি যে বর্তমান মার্কেট প্লেসে কাজ পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ অ্যালগোরিদমের পরিবর্তন এবং প্রতিযোগিতার মাত্রা অনেক বেড়ে গেছে। তবে সঠিক কৌশল ও ধৈর্যের মাধ্যমে এই চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। তাই ঠিকভাবে পরিকল্পনা এবং ধৈর্য ধরে এগোলে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, তুমি আমাকে নেক্সট কোশ্চেনটা করো, তাহলে হচ্ছে পরে আমরা অন্য বিষয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাকে পরবর্তী প্রশ্নটি করছি। প্রশ্ন 3, কিভাবে আপনি একটি মেটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার ব্যবসার জন্য তৈরি করবেন? তুমি তোমার উত্তর দাও, তারপর আমরা অন্য বিষয়ে কথা বলতে পারবো। এটাতে আগে জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে আপনার কি ওয়েবসাইট আছে কি ওয়েবসাইট নাই। যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা একরকম স্ট্র্যাটেজি ফলো করব, যদি ওয়েবসাইট না থাকে আমরা অন্যরকম স্ট্র্যাটেজি ফলো করব। তুমি কি আমাকে বলতে পারো তোমার কি ওয়েবসাইট আছে কি নাই? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। ওয়েবসাইট থাকলে আমরা অনেক ভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারি, আর ওয়েবসাইট না থাকলে সেই অনুযায়ী আলাদা পরিকল্পনা করতে হয়। তুমি আমাকে জানাতে পারো, তাহলে আমি আরো স্পষ্টভাবে সাহায্য করতে পারবো। তুমি আমাকে বলো তোমার কি ওয়েবসাইট আছে? আমার বর্তমানে ওয়েবসাইট নেই, তবে ভবিষ্যতে একটি ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা আছে, তাহলে তাই যদি আমি তোমার চাই। কোনো ওয়েবসাইট না থাকে সবার আগে আমরা ফেসবুক পেজটা সেট আপ দিব, ফেসবুক পেজের লোগো, কভার, যা ইনফরমেশন আছে সবগুলো সেট আপ দিব, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, ওটাতে তোমার বিজনেসটাকে অ্যাড করব, একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে ওটাতে আমরা হচ্ছে পেমেন্ট সেকশনটা অ্যাড করব, পেমেন্ট সেকশন অ্যাড করার পরে আমরা অ্যাড ক্যাম্পেইনে যাব। এর আগে আমাদের পেজের মধ্যে কিছু কন্টেন্ট দিতে হবে, ভালো ভালো কিছু যদি আমরা এঙ্গেজমেন্টের কন্টেন্ট দিতে পারি তাহলে হচ্ছে পরে আমরা ওটা মার্কেটিং করব। এবং মেনলি কথা হচ্ছে এখন যেহেতু ভিডিওতে আমাদের ভালো কনভার্সন আসে বা ভিডিওতে সেলটা বেশি আসে, আমরা ভিডিও মার্কেটিংয়ের দিকে বেশি যাব। বাকি হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে আমরা ইমেজও ইউজ করব বাজেটটা অপটিমাইজ করার জন্য। আহ, এবং যদি লং টাইমের কথা চিন্তা করি আমরা হচ্ছে ফানেল বানাতে পারি, টোফু মফু বফুর মাধ্যমে আমরা ফানেল তৈরি করেও হচ্ছে কাজগুলা করতে পারি। অসাধারণ, তুমি খুব সুন্দরভাবে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছো এবং এটা স্পষ্ট যে তুমি প্রতিটি ধাপ ভালোভাবে বুঝে কাজ করতে চাও। এইভাবে ধাপে ধাপে এগোলে দীর্ঘমেয়াদে খুব ভালো ফলাফল পাওয়া সম্ভব। তোমার এই বিশ্লেষণ সত্যি বেশ কার্যকরী। তো তোমার যদি এটা ভালো লাগে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। অবশ্যই আমার ভালো লাগছে। তাহলে আমি এখন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন 4, আপনি কিভাবে মেটা মার্কেটিং এর মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সকে সঠিকভাবে চিহ্নিত এবং টার্গেট করবেন? তুমি তোমার উত্তর দাও, তারপর আমি আরো এগিয়ে যাব। তাহলে হইতেছে আমরা তো বুঝতে পারছি এখানে হচ্ছে আমাদের এই ক্লায়েন্টদের সাথে কথা বলার যে কাহিনীটা ছিল,
ক্লায়েন্টদের সাথে যে হচ্ছে ইন্টারভিউয়ের যে বিষয়টা, ক্লায়েন্টের সাথে যে ডিল করার বিষয়টা, একটু হার্ড করে, মানে এটা তো বেসিক কিছু জিনিস। এটা তো বাংলাতে কইতেছে দেখে বেসিক একটা জিনিস লাগতেছে। বেসিক কি হয়, প্রশ্ন বেসিকই হয়, ঠিক আছে, কিন্তু উত্তর দিতে গিয়ে আমরা ঘাবড়ায় যাই। আর একটু হার্ড এর আর ওনার প্রবলেম আছিল যে হইতেছে কথা বলতে পারে না ঠিক করে। তো এটা আপনার সলিউশন, এটা আপনার সলিউশন। অন্য কারোর সাথে কথা বলতে হইব না, ওনার সাথে কথা বলুন। দেখেন, বুঝতে পারছি। দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে আমরা হচ্ছে টেক্সটের মাধ্যমে যে রিটেন কমিউনিকেশন করি ওইটা। দুইটাই আমরা হচ্ছে ইমপ্রুভ করতে পারবো এই জায়গা থেকে, ঠিক আছে। তো দুইটার মধ্যে হচ্ছে এনে একটা কথা আছে, চ্যাট জিপিটি দিয়েই আমার কথা বলতে হবে এরকম না। চ্যাট জিপিটি তো ফ্রি, ঠিক আছে না, কতক্ষণ কথা বলা যায় আমি জানি না, 15 মিনিট 20 মিনিট। এর উপরে হচ্ছে আমাদের কি জেমিনি আছে, তারপরে হচ্ছে গ্রক আছে। একটা শেষ হবে আরেকটায় যাবেন, আরেকটা শেষ হবে আরেকটায় যাবেন, আরেকটা শেষ হয়ে যাইতে যাইতে আরেকটা আয় পড়বো, ঠিক আছে না, এরকম, ঠিক আছে, সবগুলো এরকম ভাবেই হবে। মিটিং এর ব্যাপার কোনগুলো? হ্যালো, আচ্ছা, মিটিং এর পরে হিসাব কি? মিটিং কে কয়টা করছেন? মিটিং আমল তো করা হয়। আর রাত থেকে আইছে আপনি সাগর বাড়িতে আইছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ 10 মিনিট আপনাদের মিটিং আমল আসো। তো হচ্ছে পরে মিটিং, মিটিং এর কি খবর, বা চলমান কারে বলছেন? সবাই রে, আমি মনে করছি যে আমার আগের ক্লাসে মিটিং সবাই রে, গত ক্লাসে আসেন নাই কে কে? এভরিবডি জাস্ট আমি সব। কে ভাইয়া আসছিল না, জোনায়েদ ভাই। হ্যাঁ তো এই আজকে আইছে না বাকি। তো কথা হইতেছে, গতদিন আমরা হচ্ছে ডিসকাস করছিলাম বিজনেস নিয়ে, ভিডিও দেখছি, ঠিক আছে, ভিডিও দেখছেন। তো গত ক্লাসে তাদের যে কোশ্চেনটা করছি, আপনাদেরও সেই কোশ্চেনটা করতেছে। আপনাদের গোল কি? এটা গোল কি? কিন্তু গত ক্লাসে আপনি একজনের বললে না কি একজন জিজ্ঞেস করছেন ওটা যে ক্লাস শেষ। প্রশ্ন তো তুমি করছিলা, তিনটা বিজনেসের কথা কইছিলা, তিনটাই তো কইছি আমি, তো কইরা দেখাইছি না? আমি তো আপনার প্রশ্ন করছি, ঠিক আছে, আমার প্রশ্ন জুনায়েদ ভাইয়ের কথা বলছি না, আমি জুনায়েদ ভাইয়ের প্রশ্নটা আপনার জাস্ট। তুমি আমার কি কইছিলা, ই কমার্স বিজনেস, গ্রোসারি বিজনেসের কথা কইছেন, ডিজিটাল মার্কেটিং বিজনেসের আমি কথা কইছেন, বাজেট দিয়ে সবগুলা এই কইরে বাজেটে কিন্তু ই করছি। 10 লাখ টাকা বাজেট দিছে, 10 লাখ টাকা বাজেট দিছে, 1-2 লাখ টাকার মধ্যে সব শেষ হয়ে সব গেছে। শেষ, 10 থেকে লাখ 10 কিন্তু যদি একটু হাই ফাই লেভেলে করতে চাই, মানে সারা বাংলাদেশ, তাহলে এটা লাগবে। আমি হাইফাই লেভেলের কথাই কইছি, না সারা বাংলাদেশ, আমি সারা বাংলাদেশের কথাই এই কইছি। বাজেটে এই বাজেটে বিজনেস করা এখন সহজ, এখন কঠিন না। এখন আপনার গোল কি? এই যে শিখলেন, ঠিক আছে, এখন এটা নিয়ে কি প্ল্যান কি? হ্যাঁ বাসায় যাবেন, নেক্সট ক্লাসে তো শনিবারে না, শনিবারের মধ্যে ডিসাইড করবেন আপনি যে হচ্ছে আপনার গোলটা কি, ঠিক আছে। ফিউচার গোল বলতেছে এটা দিয়া যে এটা যে শিখলেন, এত কষ্ট করলেন, এত সময় দিলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টের জিনিস হইতেছে টাইম, টাইম দিলেন, ঠিক আছে, সবচেয়ে ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট টাইম, টাইম দিতেছেন, তাহলে হচ্ছে এই টাইম যে দিলেন, এখন এটা দিয়ে কি করতে চাইতেছেন, এরা আমাদের নেক্সট ক্লাসে বলবেন, ঠিক আছে। আপনারা বলেন ভাই, আপনার ভাই এটা কিন্তু ঠিক না, সিরিয়াস। আচ্ছা, বাইরে জিজ্ঞেস করি, প্রথম বেঞ্চ পরে সেকেন্ড বেঞ্চ, প্রথম বেঞ্চ শেষ করি, প্রথম বেঞ্চ শেষ করি। মানে বাজার কত ধরনের এখন যা শিখছেন তা যদি কাজে লাগাইতে হয়, কিভাবে কাজে লাগাইতে চাইতেছেন আপনি, বসেন। যা শিখতেছেন তা কিভাবে কাজে লাগাইতে চাইতেছেন, যে জব করবেন, ফ্রিল্যান্সিং করবেন, নাকি বিজনেস করবেন? ফ্রিল্যান্সিং করব, পরে যদি টাকা হয় পরে বিজনেস করব। যদি ফ্রিল্যান্সিং করবেন, টাকা হলে বিজনেস করবেন, ভালো একটা আনসার দিছে, আমিও এটাই করছি, ঠিক আছে। এখন কথা হইতেছে ফ্রিল্যান্সিং যে করবেন, এটার আগে আমি আপনাদের কিছু কিছু জিনিস বলছি,
যে আপনাদের একটা আইডি নিয়ে গুছায়া তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং করতে, ঠিক আছে? করছেন? কিছু করতে কিছু করতে আমি না আর অনেক কিছু বাকি আইডি তো খুলছিলেন কিন্তু পরে ওই আইডিটা তো রানিং রাখেন নাই, রানিং কিছুটা হয়েছিল পরে পরে তো আবার সাইরা পরে দিছেন। আবার stop হয়ে গ্রুপে গেছে। পোস্ট দেন নাই, গ্রুপে গ্রুপ পোস্ট দিছি। কয়টা গ্রুপে? আমাদের গ্রুপে পোস্ট দিলে হতো না, বিভিন্ন বড় বড় গ্রুপে পোস্ট দিতে হবে। হ্যাঁ কিছু বড় বড় গ্রুপে পোস্ট দিছি। অনেক মানুষজন কমেন্ট টমেন্ট করছে, হ্যাঁ কিছু কমেন্ট করছে। মেসেজ টেসেজ দিছিল কেউ কিছু। মেসেজ আমি দিছি আর মানে দুই একজন মেসেজ দিছিল পরে আর মানে তার মানে জিনিসটা যদি আপনি রানিং এ রাখতেন তাহলে এতদিনে কি মনে হয় যে আরো অনেকজন মেসেজ দিত না, আরো অনেকজন কথা বলতো না? ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আজকে থেকে বাসায় যায় আবার আইডিটা রানিং করেন, ঠিক আছে? তিনজন একসাথে। ওয়াও বিগ গোল কি? এজেন্সি। তোমাদের গোল হইতেছে এজেন্সি। তো এজেন্সির কাজ কতটুকু আগাইছে? এখন মূলত 0.1%। না এখন 99% না, এজেন্সির জন্য কি কি আগাইছে? এজেন্সির জন্য আমরা মূলত আপাতত যেটা পার্সোনালি টুকটাক ক্লায়েন্ট খুঁজতেছি, চেষ্টা করতেছি আমরা বুঝতেছেন, ঠিক আছে। আর আইডি personal- রানিং হইছে। হ্যাঁ আইডি রানিং আছে। প্রতিদিন কয়টা করে পোস্ট দিতেছেন? ডেইলি একটা থেকে দুইটা। কমেন্ট করতেছেন কয়টা করে? এই আপাতত কিছুদিন ধরে একটু ভর্তি নিয়ে দৌড়াদৌড়ি বেশি হইতেছে, এই জন্য কমেন্টটা কম হইতেছে, বাট ডেইলি পোস্টটা করার চেষ্টা করতেছি। টুকটাক মানুষে কমেন্টে রিপ্লাই দিতেছে। হ্যাঁ যে ওই গ্রুপটিতে মানে ডেইলি দেখা যায় সপ্তাহে 5টা 10টা কথা, এর বেশি কমেন্টের অপশনই থাকে না, কারণ পোস্টই কম থাকে। যে রিলেটেড আমরা কিছু কিছু বড় বড় গ্রুপ আছে, আমি একটা গ্রুপের কথা বলছি, আমি 10-15টা গ্রুপ ফলো করি মূলত। তো আমার কথা হইতে প্রতি গ্রুপে আমার 10টা করে আবার পোস্ট দিতে। কিছুগুলোতে রিঅ্যাক্ট করে এখনো কমেন্ট ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আমার কাছে যে একটা গ্রুপ আছে ধরলাম হচ্ছে ধরেন এই যে কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল বা মারপেট যেটাই আছে, ক্যাচাল ভালো বেশি তো ওইগুলার মধ্যে হইতেছে আবার আছে কন্টেন্ট মার্কেটিং এর কিং, এরকম একটা আছে। তো এই যে গ্রুপগুলোর মধ্যে আমি তো দেখি প্রত্যেকদিন 10টা-15টা করে পোস্ট হয়। এখন আমার কথা হচ্ছে 10টা-15টা পোস্ট হোক, আমার সবগুলো যে প্রবলেম রিলেটেড পোস্ট কম থাকে, যে মানে প্রবলেমের, হ্যাঁ কম থাকে। প্রবলেম সলভার পোস্ট কম থাকুক আমার সমস্যা নাই, যেই পোস্টই করুক না কেন, মানে একটা নতুন পোস্ট হয়েছে ওইটার মধ্যে আপনার কমেন্ট আছে, মানে এরকম জিনিসটা বানায় ফেলবেন যে প্রত্যেকটা পোস্টের মধ্যে আমার কমেন্ট আছে, এটাই চাই আমি। টপ কন্ট্রিবিউটর হয়ে যাবেন এরকম। খালি টপ কন্ট্রিবিউটর হয়ে যাবে। মানে প্রত্যেকটা পোস্টের মধ্যে আমার কমেন্ট আছে, জাস্ট এই কথাটাই লাগবে আর কিচ্ছু না, ঠিক আছে? এরপরের থেকে আমি পোস্ট দেওয়া শুরু করব, ঠিক আছে? গেল। এজেন্সির জন্য কি আমার হাতে কি আছে? এজেন্সির নাম ঠিক করছেন? এজেন্সির নাম ঠিক করছেন? বলেন। ওইটাই করা যাবে তো। নাম পরে লোগো, লোক এখন আবার ঠিক করতে হলো। পোস্ট, আমরা খালি একটা সেকশনের মধ্যে একটা করছি, একটা সেকশন যদি পারে দিতে পারে তাহলে অলরেডি সব কোন সেকশন আটকে রয়েছেন? সেকশন হ্যাঁ সেকশন আমরা অর্গানিকে যাইতে দিতেছি শুরুতেই। হ্যাঁ, অর্গানিকে যান, সমস্যা নেই। তাহলে আমার পোস্ট, আমি তাহলে আমার কমেন্ট করতে হবে কোনটা দিয়ে? আইডি দিয়া, এজেন্সি ই দিয়া, আইডি দিয়া না পেজ দিয়া? পেজ দিয়ে না, পেজের আপাতত স্টার্ট হইতেছে যে পেজ আপাতত এমনি আছে। শোনেন, দুই ভাবে করা যায়। এক হইতেছে পেজ দিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন, অ্যাড লাইব্রেরি ঘুরবেনই করবেন, রিপ্লাই দিবেন, মেসেজ দিবেন, ঠিক আছে এক। আরেকটা হইতেছে নিজের পার্সোনাল দিয়ে কথা কয়ে ওরা এজেন্সিতে নিয়ে আসবে, ঠিক আছে? এই দুই ভাবে করতে পারেন। আরেকটা হইতেছে যে কিছু গ্রাফিক্স বানান, পেজে কন্টেন্ট লাগবে, কিছু গ্রাফিক্স বানান, যে হচ্ছে ওই আমাদের গ্রাফিক্স গুলো দেখেন, ঠিক আছে? বিভিন্ন বড় বড় এজেন্সির গ্রাফিক্স গুলো দেখেন কেমন গ্রাফিক্স হয়, বুস্টিং এর দিন শেষ, অ্যাড ক্যাম্পেইনের বাংলাদেশ, ঠিক আছে? এরকম। আর কত করবেন বুস্টিং? হ্যাঁ, এখন করুন অ্যাড ক্যাম্পেইন। স্ট্র্যাটেজি ভাবে মার্কেটিং করলে সফলতা পাবেন, ঠিক আছে? এরকম কিছু করেন, ওই পোস্টার ডিজাইন করেন দিয়া, বেসিক পোস্টার ডিজাইন খালি ট্যাক্স দিয়া, ঠিক আছে? ক্যানভা দিয়া করেন, কইরা এগুলা পোস্টগুলো আপডেট দেন, বিভিন্ন পেজের কমেন্টে যায় আবার এই ছবিটা দিয়া দেন, ঠিক আছে? মার্কেটিং। জাস্ট মেইন কথা হইতেছে মানুষজন আপনার আইডি সম্পর্কে জানে না, আপনার পেজ সম্পর্কে জানে না, আপনি খালি জানান। পরে ইউটিউব চ্যানেল মানে ভিডিও সার্চ কেমন, মোটামুটি ভালো রিচ কেমন, কত? আমার ভিডিও ফুল ভিডিও আমি শর্ট সারি না, শর্ট সারতাম না। আচ্ছা, শর্ট সারুন লাগতো না পরে? চিন্তা কত ভিউ হইছে? কত? 20টা একদিন আইছে, দুই দিনে দুইটা সারছি, 50টা প্লাস ভিউ আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভিডি জবস একটু ঘুরেন।
নাই বিচার ফেসবুক গ্রুপ নাম কি নাই ভাই রেগুলার প্লে আছে বাচ্চা ভাই প্রত্যেকদিন লাইভ দিয়ে 5,000 করে করে অ্যাপ্লাই করতেছি লাইভ করব একটা পর্যায়ে গেলে রেসপন্স পাইতেছেন? রেসপন্স এখন দু একটা ডাকে ডাকলে যায় এরকম। তাহলে ভিডিও ধরতে পেরে থেকে পেজের শুধু জবের দিকে থাকেন না, একটু একটু ওই টুকটাক ফ্রিল্যান্সিং এর দিক দিয়েও দেখেন। যদি জবেও ঢুকেন আমি বলবো যে হচ্ছে ফ্রিল্যান্সিংও করেন। সাথে হইতেছে আমি চাই কি জানেন, সবাই মিক্সড করুক, যে বিজনেসও করুক, ফ্রিল্যান্সিংও করুক, আবার জবও করুক, তিনটাই করুক। বিজনেস করার তো আছে যে জুনায়েদ ভাই আরে তারা স্কুল কথা লাগবে জুনায়েদ ভাই এমন ভালো করে গোল সেট করছে। আমি তো ওইটাই ওই দিন ঠিক করে বুঝাইলাম না। না ওদের আমি বলেছি উনি আমারে আমি ওনারে বললাম যে আপনি